দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সে দেখা করার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা আমার সাথে দেখা করতে চায়, আমার সাথে যারা সাক্ষাৎ করতে চাই, তারা যেন নেক আমল করে আর শিরিক মুক্ত ইবাদত যেন তারা আমার কাছে নিয়ে আসে। কি মুক্ত ইবাদত? শিরিক মুক্ত ইবাদত। আজকে আমাদের ইবাদত আছে, শিরিকও আছে না নাই? শিরিকের অভাব নাই। এই তো বাংলাদেশ থেকে যখন মূর্তিগুলা ভাঙ্গা হচ্ছিল, রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার এক সাংবাদিক আছে, ওটা মিনমিনের নামে হয়ে গেছে মিনমিন সাংবাদিক। ওটা বাংলাদেশ নিয়ে এত মাথা ঘামায়, নিজের ঠিক নাই, কিন্তু বাংলাদেশ নিয়ে তার মাথা ঘামানোটা বেশি, নিজের খবর নাই। সে বলতেছে, দেখো বাংলাদেশ শুরু হয়েছে কি, তার মাথা গরম হয়ে গেছে। আমার দেশের মানুষ শান্তিতে আছে, আর মাথা গরম তার। তোর মাথা গরম কেল্লিগা? তার মাথা গরম হয়েছে এই জন্য, আরে আমাদের ইন্ডিয়ার ভিতরে আমরা তো ডাইরেক্ট মূর্তিরে সিজদা করি, ডাইরেক্ট মূর্তিরে পূজা করি। এখন বাংলাদেশের মানুষ তো মুসলমান, ওরা তো ডাইরেক্ট আর পূজা করবে না, সুতরাং নানান ধরনের মানুষের ছবি বানায় যে দেওয়া, এটা তার ঠিক পূজা করবে। এখন যেহেতু মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়েছে, তার মাথা গরম হয়ে গেছে। আমরা যে আইন, যে সিস্টেম, যে মূর্তি পূজা চালু করতেছিলাম, আস্তে আস্তে ওটা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য ও মুসলমান, আজকে আমরা নামে মুসলমান হয়েছি, শিরিক তো আমাদের স্বভাব নাই। মূর্তি বানানো হালাল না হারাম? এই হারাম কাজের ভিতরে জড়িত ছিল অনেক লোক। বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে মাথা নোয়ানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কাজ যারা করছে, আবার মোনাজাত কইরাও ছবি দিছে, এরা মুসলমান না মুনাফিক? মুনাফিকের জায়গা কই হবে? আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে মুনাফিক যারা হবে, এদের জাহান্নামের সবচেয়ে অতল কবর তাদের জায়গা হবে। জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি তারা ভোগ করবে। আর আল্লাহর নবীকে বললেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। কোন সাহায্যকারী কিয়ামতের ময়দানে মুনাফিকের জন্য খুঁজে পাওয়া যাবে না। একজন মুনাফিক, তার জানাজা নবী পড়লেন। আল্লাহ বলেন, নবী আপনি জানাজা পড়ালেও মুনাফিকের কোনো ক্ষমা হবে, দোয়া করলেও কোনো ক্ষমা হবে না। আপনি 50,000 টাকা দিয়ে হুজুর ভাড়া করে জানাজা পড়াই দিচ্ছেন, এত সস্তা না। ওই যে জানাজার নামাজ পড়াইছে, জানাজার নামাজ পড়ায় কি টাকা কি কয়, দরকার নেই, তিনখানায় দিয়ে দিও। আর আপনি হুজুর ভাড়া করছেন 50,000 টাকা দিয়ে জানাজা পড়ানোর জন্য। তো আপনার বাপে ছিল মুনাফিক, সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলছে, অথচ মনে করছে আমি একবার নিষ্পাক মাসুম। এরকম লোক নাই আপনারা দেখেন নাই? কয়েকদিন আগে টাঙ্গাইলে এক লোক